পরিচিত জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এই সংবর্ধনা সভার সভাপতিত্ব করছেন বারবারে নির্বাচিত লালবাগ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ আব্দুল হামিদ বাবু। উপস্থিত আছেন লালমনিরহাট পৌরসভার সুযোগ্য পৌর পিতা জনাব রেজাউল করিম স্বপন। উপস্থিত আছেন লালমনিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। উপস্থিত আছেন লালবাগ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি পরিচালক বৃন্দ, সাবেক লালবাগ চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত লালবাগ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আজকে আমাদের হুমায়ুন কবির মৌলুর ভাই বেশ কথাগুলো বলে গেছেন, যেটাই বাস্তবতা। এখানে কিন্তু আমাদের এখানে 1987 সালের পরে আমাদের শ্রদ্ধেয় জননেতা মরহুম আবুল ভাই যতদিন ছিলেন, তারপর থেকে আমরা এই আসনটি শূন্য হারাচ্ছিলাম। আমাদের আসন ফিল আপ হয়েছে এবং সেটা হয়েছে আমাদের মহাজোটের মাধ্যমে, কিন্তু আমরা যিনি নির্বাচিত হয়েছেন তিনি আমাদের কোনো কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারেননি এবং কোনো পদক্ষেপও নেননি। কিন্তু এবার আমাদের লালমনিরহাট 3 আসনের জনগণ এটা প্রমাণ করেছে। আমার যে লোককে মাটিও মানুষের নেতা, যে সবার সাথে মিশতে হবে আপনভাবে, সেই লোককে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য হিসাবে তাকে সংসদে পাঠিয়েছে। এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লালমনিরহাট চেম্বার অফ কমার্স সাবেক সভাপতি হিসাবে লালমনিরহাট 3 আসনের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এখানে বলার কিছু নাই। যিনি আমাদের সম্মানিত জাতীয় সংসদ সদস্য, তিনি সব কিছু অবগত আছেন, যেহেতু তিনি এখানকারই ছিলেন। তিনি জানেন কোন আনাচে লালমনিরহাটের কোথায় উন্নয়ন করতে হবে, কোথায় করতে হবে না, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না। এটা আমাদের কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না, উনি ইতিমধ্যে জাতীয় সংসদে লালমনিরহাটের যে সমস্যাগুলো, যে দাবিগুলো তিনি উপস্থাপনা করেছেন। ইনশাআল্লাহ সেই জিনিসগুলি উনি ধাপে ধাপে পর্যায়ক্রমে, একবারেই সব কাজ সম্ভব কারো পক্ষে না, উনি পর্যায়ক্রমে সেই কাজগুলো বাস্তবায়ন করে লালমনিরহাটবাসীকে তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা উনি পালন করবেন বলে আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তার জন্য দোয়া করব, সে যেন সুন্দরভাবে তাকে এই জাতীয় সংসদে সব দায়িত্বগুলোর জন্য উনি পুঙ্খানুপুঙ্খভাবে লালমনিরহাটবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক যেন বাস্তবায়ন করে, এই প্রত্যাশা আমরা সবাই করব। আমি তার দীর্ঘায়ু কামনা করি, সে সুস্থ থাকুক, ভালো থাক, সে আমাদের জন্য কাজ করবে, এই প্রত্যাশা রেখে তাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রাব্বুল আলামিন আমাদের সহায়। আমিন।